রেন্টাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেল ব্যবহারে বেড়েছে উৎপাদন ব্যয়, যা বাড়তি চাপ ফেলেছে অর্থনীতিতে। আর তাই উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তুকি কমাতে গত 4 বছরে কয়েক দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বিদ্যুৎ খাতের পরিকল্পনা, অগ্রগতি ও মূল্যায়ন নিয়ে রিশান নাসরুল্লাহর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখব দ্বিতীয় পর্ব। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার ৭৬%। ২০০৯ সালে এর পরিমাণ ছিল ৮৯%। গ্যাসের ব্যবহার কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে গত 4 বছরে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের ব্যবহার। চাহিদার প্রায় 20% বিদ্যুৎ উৎপাদিত হয় ডিজেল এবং ফার্নেস অয়েল দিয়ে, ফলে উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। সরকারকে দুটোর জিনিসের ভিতরে একটাকে বেছে নিতে হবে, যেটা কোনোটাই গ্রহণযোগ্য না। হয় এগুলোকে উৎপাদন বাড়ায়, এগুলোর মারফতে উৎপাদন বাড়ায় ভর্তুকি বেশি করে দিতে হবে, যেটা বাজেটের উপরে আরও চাপ আনবে, অথবা এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের রেট বাড়াতে হবে, যেটাও একটা নির্বাচনী বছরের জন্য সরকারের জন্য খুব গ্রহণযোগ্য না। যেই বিদ্যুতের উৎপাদন মূল্য ছিল 2.5 টাকা, সেটার গড় উৎপাদন মূল্য এখন প্রায় 6 টাকায় গিয়ে ঠেকেছে। এর মেইন কারণটাই হলো তেলভিত্তিক বিদ্যুতের যে তেল ক্রয় করা হচ্ছে সেটা উচ্চ মূল্যে কেনা হচ্ছে, এবং সেই বিদ্যুৎ উৎপাদন 15-16 টাকা অ্যাভারেজে আমরা উৎপাদন করছি। সহজলভ্য জ্বালানি হলেও বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার মাত্র 3%। নদীমাতৃক দেশ হলেও 2% বিদ্যুৎ উৎপাদিত হয় পানি দিয়ে। আমদানি জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ যোগাতে কয়েক গুণ বেড়েছে ভর্তুকির পরিমাণ। আর ভর্তুকির ধাক্কা সামলাতে কয়েক দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এখন যেটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য, সেটা হচ্ছে যে এই প্রাইসটাকে ইনক্রিজ না করে কিভাবে আরও বিদ্যুৎ সরবরাহ করা যায় এবং এই প্রাইস স্ট্রাকচার একটা কমার্শিয়াল ফ্রেমওয়ার্ক অফ বিজনেস তৈরি করা যায়। ট্যারিফ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ট্যারিফটাকে একটা যৌক্তিক পর্যায়ে আনা, অর্থাৎ সকল পপুলার স্ট্যান্স, যেটা রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না। বিশেষজ্ঞরা বলছেন দেশে বিদ্যুতের বর্তমান মূল্য আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই দাম না বাড়িয়ে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনে নজর দেওয়া উচিত সরকারের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।